স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সিসি 4 পেপার যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এই সিলেবাসের ওপরে অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে ডিএসসিসি 7 পেপার হিসাবে, এবং তোমরা কোন প্রশ্নগুলো অধিক গুরুত্ব দিয়ে পড়বে সেটা আজকে তোমরা বুঝে নাও, কারণ তোমাদের পরীক্ষা তো আর বেশি বাকি নেই। একদম লাস্ট মিনিট সাজেশান, আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুব সীমিত রাখছি। এবং প্রথমেই তোমরা নোট করে নাও, একটি প্রশ্ন বলছি, সেটি হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। অনার্সের ছাত্রছাত্রীদের এসেছিল প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য মডিউল 1 থেকে তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে কৌটিল্যের কূটনীতি, সপ্তাঙ্গ তত্ত্ব, এইগুলো অনার্সে এসেছিল এবং তোমরা করবে কৌটিল্যের দণ্ডনীতি আলোচনা করো। কৌটিল্যের দণ্ডনীতি আলোচনা করো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, সমন্বয়বাদের ওপর টিকা, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান, বা প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান, এইভাবেও প্রশ্ন আসতে পারে। আশা করি বুঝতে পারলে। এবং আরেকটা প্রশ্ন এখানে আছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে অনার্সে যে প্রশ্নগুলো এসে গিয়েছে সেগুলো কি মানে আর জেনারেল অর্থাৎ পাস কোর্সে আসবে না? তোমাদের বলে রাখি, এক্ষেত্রে উত্তর হচ্ছে আসতে পারে, তবে এগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ। অনার্সে যে প্রশ্নগুলো এসে গিয়েছে সেগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো। যেমন এখানে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম। এখানে মোস্ট ইম্পর্টেন্ট মডিউল 1 থেকে 3টে প্রশ্ন বললাম। আমি তো আগে তোমাদের সাজেশন দিয়েছি, তবে এটা লাস্ট মিনিট সাজেশন, তাই তোমাদের একটু কম প্রশ্ন বলছি। আর যাদের আরও প্রশ্ন দরকার, যে আরও একটু আমরা বেশি পড়বো, তোমরা কিন্তু আগের সাজেশনগুলো একটু দেখে নেবে কষ্ট করে, ঠিক আছে? এখন আমি একদম লাস্ট মিনিট সাজেশন যেহেতু বলছি, এখানে প্রশ্নের সংখ্যা একটু কম বলবো। মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের 3টে বললাম মডিউল 1 থেকে। একটা হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটা 1 নম্বর। কৌটিল্যের দণ্ডনীতি, এটা 2 নম্বর। আর সমন্বয়বাদ, যেটা সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান বা সমন্বয়বাদ কাকে বলে, এটা হচ্ছে 3 নম্বর। অর্থাৎ 3টে প্রশ্ন তোমাদের আমি মডিউল 1 থেকে বলে দিলাম। আর অনার্সে যেগুলো এসেছিল, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্যের কূটনৈতিক ধারণা, এগুলো অনার্সে এসেছিল। এগুলো তোমরা একটু দেখে যেতে পারো, তবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য থাকছে না। আর এবারে মডিউল 2 থেকে অনার্সে এসেছিল কি জানো? অনার্সে এসেছিল উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়, অনার্সে এসেছিল এটা। আর তোমরা এখানে করবে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান। কি বললাম? তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমরা করবে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান। আর আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন, এটা একটু দেখতে পারো, তবে খুব যে অনেক গুরুত্বপূর্ণ তা নয়, তবে গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? তবে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন একদম মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর হিসাবে করবে। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট করবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরে তোমাদের জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দ এসে গিয়েছে অনার্সে, তোমাদের করার দরকারও নেই। রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, এটা অনার্সে এসে গিয়েছে, এবং এই প্রশ্নটা তো এই পেপারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু দেখে রাখতে পারো। রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, এখানে তোমাদের সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আমি ভালো করে করতে বলবো, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। তাহলে আমি যদি এখানে মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলি, সেখানে প্রথম প্রশ্ন দাঁড়ায় সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট দাঁড়ায় জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা, এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দাঁড়ায় সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। আর 4 নম্বর যদি একটু ইম্পর্টেন্ট বলো, সেটা হচ্ছে আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন। এই হচ্ছে মডিউল 2 থেকে বড় প্রশ্ন। এবার তো 5 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে না? 5 নম্বরের প্রশ্ন শুনে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। এটা অনার্সের বড় প্রশ্ন আকারে এসেছে, তোমাদের 5 নম্বরে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। তারপরে
তারপরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান 5 নম্বরের জন্য করবে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর টিকা 5 নম্বরে করবে। এইগুলো গেল তোমাদের কি, এগুলো গেল তোমাদের মডিউল 1 থেকে, ঠিক আছে। মডিউল 2 থেকে 5 নম্বরের কি করবে শোনো। প্রথম প্রশ্ন, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহনের ধারণা। 3 নম্বর প্রশ্ন, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা। আরেকটা 4 নম্বর প্রশ্ন, যে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা ওদের বড় প্রশ্ন হিসাবে এসেছে, তোমরা এটাকে 5 নম্বরের জন্য একটু বুদ্ধি করে যাবে। মানে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, এটা 5 নম্বরের জন্য তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে। আর বিবেকানন্দের জাতীয়তাবাদ, এটাও 5 নম্বরের জন্য একটু দেখে যাবে, কারণ এটা ওদের বড় এসেছে। এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশান। এগুলো দেখো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।